হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু একটু ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। সো দেখো, দেখেই বুঝতে পারছো আমার কি হয়েছিল। ভেরিশিলা বলে এটাকে, সায়েন্টিফিক নেম, কিন্তু এটার চলতি নাম হচ্ছে চিকেন পক্স। তো জানি না কোথার থেকে এই ভাইরাসটা এলো আমার মধ্যে। হঠাৎ মুখের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা, মানে অদ্ভুতভাবে মুখটা ফুলে গেল। ঠিক আছে, এটা আমার হয়েছিল আজকে। আমার এখন আমি অনেকটাই সুস্থ আছি, কিন্তু যেদিন এটা আমার হয়েছিল, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা কী হলো। হঠাৎ এত ব্যথা শুরু হয়ে গেল, সারা হাতে পায়ে দানা দানা বেরিয়ে গেল, চোখের তলা দেখছো লাল হয়ে গেছে, মুখটা পুরো ফুলে গেছিলো। ঠিক আছে, তো যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সত্যি ভয় পেয়ে গেছিলো যে কি হলো হঠাৎ। আমার হাজব্যান্ড তো খুবই চিন্তায় পড়ে গেছিলো যে কি হলো। তো অ্যান্ড মুখের ভেতরে, জিভের মধ্যেও যা যা হয়েছিল যে কিছু বলার নেই, এত ব্যথা করছিল, আমি কিছু খেতে পারছিলাম না। ঠিক আছে, যখনই কিছু গিলছি বা জল খাচ্ছি, মানে লিকুইড খাবার খাচ্ছি, তাতেও আমার ব্যথা করছে। জিভের, দেখছো জিভের ভেতরেও হয়েছে। তো ডক্টর দেখিয়ে এসেছিলাম, ডক্টর দেখানোর পর ডক্টর বলেছিল যে এটা কিন্তু ফুল বডিতে বেরোবে, তো ভয়ের কোনো কারণ নেই। 10 থেকে 15 দিন এটা একটু নিয়মে থাকলেই। আর সব সেদ্ধ সেদ্ধ খাবার খেয়েছিলাম। তো শাশুড়ি মাই করে দিচ্ছিল সব, কি করবে একা ঘর, আমি আর শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই, তো এই চারজনই ছিলাম। তো এবার সব কাজ তো ওনার উপর পড়ে যাচ্ছে, প্রেশার পড়ে যাচ্ছে না, যতই হোক বয়স হয়েছে। তো তাও যতটা পেরেছে করেছে, সেদ্ধ সিদ্ধ। তো দেখতেই পাচ্ছ মুখটার কি হয়েছে অবস্থা। অ্যান্ড তুমি এই রিসেন্ট যে ভিডিও দিয়েছি সেটা দেখলে বুঝতে পারবে যে কতটা রিকভার করেছি। অ্যান্ড হ্যাঁ, ডক্টর মেডিসিন দিয়েছিল, সেগুলোও খেয়েছি। অ্যান্ড এই যে ধুনো দিতে হয় বলে, তো আমার হাজব্যান্ড সেইভাবে প্রচুর হেল্প করেছে, খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছু। মানে আমাকে একটা ঘরের মধ্যে যে থাকতে বলা হয়েছিল, ওখানেই থাকতে বলা হয়েছিল, মানে ওখান থেকে বেরোনো যাবে না। তো যেরকম নিয়ম কানুন পালন করতে হয়, নিম পাতার মধ্যে শুয়ে থাকতে হয়, যারা জানে এটা সম্বন্ধে তারা এটার নিয়মগুলো জানে। অ্যান্ড সেদ্ধ সেদ্ধ খেতে হয়, হলুদ হলুদ অ্যান্ড তেল সব মানে বারণ। মাছ মাংস ডিম তো পুরোপুরি বারণ। তো দেখো ও ধুনো দিচ্ছে, তো আমার তো একদম মন ভালো লাগছিল না। সবসময় ঘরের ভেতর ভালো লাগে বলো থাকতে? যে কাজের সাথে যুক্ত থাকে না, তার সত্যি ঘরে থাকতে ভালো লাগে না। তো এই যে মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড আমাকে একদিন চকলেট খাওয়ালো, বলছে এই না তোমার জন্য সিল্ক কিনেছি। এবার ওর সাথেও কথা বলতে পারছি না, তো এত খারাপ লাগছিল। আর আজকে হচ্ছে ডে 10, এটা আজকের আমি ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, দেখো কতটা রিকভার করেছি। সো ডক্টর কিন্তু যে ওষুধ দিয়েছিল, প্রেসক্রাইব করেছিল, খুবই কাজে লেগেছে। তো অনেকটাই সুস্থ আমি এখন। তো তাই জন্য ভাবলাম যে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা। ঠিক আছে, যারা জানো এই সম্বন্ধে তারা অবভিয়াসলি সতর্ক থাকো। অ্যান্ড এটা কিন্তু ছড়াচ্ছে, খুব ভালোভাবেই হচ্ছে, অনেকেরই হচ্ছে, ভাইরাসটা ছড়াচ্ছে। তো তোমরাও কিন্তু সাবধানে বাজারে হাট করো, বাইরে বেরোবে খুব সাবধানে। জানি না আমার মধ্যে কোথার থেকে এলো, আমিও অবাক হয়ে গেলাম যে এই ভাইরাসটা কীভাবে এলো আমার কাছে। তো আমার সেভাবে বলতে 2 থেকে 3 দিন আমি খুব মানে কষ্ট পেয়েছিলাম, তারপর আস্তে আস্তে রিকভার করতে শুরু করলো। তো আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নিও। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা, বাই।